কবে বিছান কবে কালকে? দেখুন কি আবার ঢাকা দিয়ে রাখো। এগুলো ধানের পেছন, আর এগুলোতে এখন জল দিয়ে রাখা হচ্ছে। আর এই দেখুন সব কিছু, সব ধানের দেখুন অঙ্কুর বেরিয়ে গেছে। এগুলো একটু পরে গিয়ে মাঠে ছড়িয়ে দেওয়া হবে। কালকে ছড়িয়ে দেবে। আজ কি ছড়াইতে হবে? এই ধারটা ভালো হয় নাই, এদের ওপরে ছিল লিখেছে না, দেখবা? তাই তো মুখ ফেটেছে, বড় হয়নি আমার চোখে তো হচ্ছে ওইটু। আরে যাক ধরবো না। কট করি তো ঠান্ডা লাগছে। ইয়ে খড় চাপিয়ে দেবো গায়ে, কাঁপছে দেখো। এই সাইডটা দিয়ে পুরো প্যারালাইজড হয়ে গেছে, এখানটা নড়তে পারে না হঠাৎ করে। ওইখান থেকে অতটা পর্যন্ত ঠিক আছে, কোমরের পর থেকে পুরো প্যারালাইজড হয়ে রয়েছে, যার জন্য নড়তে পারে না, এখানেই থাকে সবসময়। এখন ঠান্ডায় কাঁপছে। কি করবেন, নড়তে পারছে না, ওইখানেই পায়খানা বাথরুম করছে। দুটো খড় দিয়ে দাও, ব্যাস এইবারে গরম হয়ে যাবে একদম। এখন মাঠে বিছন ফেলতে যাওয়া হচ্ছে, ওই জঙ্গলটি যে দেখতে পাচ্ছেন ওই জঙ্গলটির পাশে। আর ওখানে শুধু একা নয়, আরও অনেকে যাবে। একটি জমিতে ভাগ ভাগ করে ধরুন 6-7 জন লোক থাকবে, তারা ভাগে ভাগে বিছন ফেলাবে, যাদের যতটা জায়গা সেই অনুযায়ী বিছন ফেলাবে। তাই আমিও চললাম কাকার সাথে।
এই দেখুন সেই লাইন করে দেখা যাচ্ছে, দেখেছেন? এগুলো হচ্ছে ভাগ ভাগ করা। এটা কি হয়েছে, পাশে এখানে যে জমিটা, এখানে বিছন ফেলা হয়েছে, তো এইদিকে জলটা এদিকে কেটে দিয়ে বের করে ঢুকিয়ে দিয়েছে। তা এখানে জল জমে আছে, জল জমে থাকলে এই অবস্থায়, এতটা জল থাকলে বিছন ফেলা যাবে না, মানে ধানের বীজ ফেলা যাবে না, তাই এখন জলগুলো বের করা হচ্ছে। জলগুলো ওদিকে আল কেটে বের করে দেওয়া হচ্ছে। তারপরে এখন দেখুন খোপ খোপ কাটা রয়েছে, লাইন লাইন করে কাটা আছে এরকম, সেইগুলোতে এক একজনের এক একটাতে বিচন হবে। নালা কেটে জল বের করে দেওয়া হচ্ছে। আর এই ঘাসগুলো, এই ধানগুলো রয়েছে, ধানগুলো যাতে জলে ডুবে না যায়, তাই জন্য ধানগুলো একটু এখন সরিয়ে দেওয়া হচ্ছে। ভূম দিকে লাভ না জল। ছাই দিলে কি হবে? ছাই দিলে ওই পাখিতে খায় না, বিছানটা ভালো হয়। ওই প্রথমে যে মুঠ হয়েছে, এবার সেই খানিকটা হলুদ হয়ে পাতালেই উঠবে, তো তখন ওই শিশিটা পেলে লাল হয়ে যাবে। মানে ওই কচি কচি যে ইয়েটা আছে, ওইগুলো ওরা খেতে ভালোবাসে। খেতে ভালোবাসে, এই যে এই শেকোগুলো খেলে নেয়। আচ্ছা। তারপরে এই সবুজের প্রথমেই যে পাতাটা নিয়ে উঠবে না, শিশির খেলে, কচি পাতাটা ওই শিশির নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাচ্ছে, তো ওই ছাই দিলে ওটা হবে না? না, ছাই দিলে শিশিরটা তাড়াতাড়ি টেনে নেবে। আচ্ছা আচ্ছা। তারপর ছাইটা তো শুকুবে, টানবে। হুম। ওই ছাই ছিটিয়ে দিলে বিছানটা তুলতে সুবিধা হয়। মুখাজি চাষা বটে। এই জায়গাটা কার? এই গাঁও যে লুঙ্গি গুটিতে যায়। খুব ভালো ছেলে। আমার গায়ে কলঙ্ক নাই। মানে এইটাতে কতটা জায়গা হতো, মানে কতটা জায়গায় তুমি ইয়ে হবে? আমি শুধু এই জমিটাই করব, 15 কাঠা। হয়ে যাবে এই দিকে। এখন আসি দেখ তো। হ্যাঁ? ওই তখন বিচলে যা হবে। ভাতটা মধ্যিখানে, চারিদিকে তো সব ফাঁকা না কিছু। শাক ভাজা, বড়া ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এটা কি পেঁপে ভাজা, কাঁচকলা। কাঁচকলা ভাজা।
আর কই ডাল আছে, আলু পোস্ত আছে, আলুর চোখা আছে। ও হয়েছিল তো? না, ও আলু পোস্ত হয়েছে ঠিক আছে। আর ভাজা হয়েছে, এই জন্য আলু চোখা আর হয়নি। সেবাটা শুরু করো ব্যাস। হ্যাঁ, সেবা শুরু করছি। হুম। এবারে শুধু মূলো এটা তুলে নাও। এখানে তো মূলো খায় না।